আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা আজকে অধ্যায় 5-এ সৃজনশীল 3 নং কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 58 বের করি। 3 নং কোশ্চেনটা খেয়াল করি। রড ও সিমেন্টের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স পদ্মা স্টিলের 2017 সালের মার্চ মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। মার্চের 2 তারিখ 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় 4 লাখ টাকা। 6 তারিখে রড ও সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয় 40,000 টাকা। 9 তারিখে পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি 2 লাখ টাকা। 15 তারিখে ব্যাংক হতে উত্তোলন 1,50,000 টাকা। 18 তারিখে রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় 1 লক্ষ টাকা। 20 তারিখে 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান 25,000 টাকা। 26 তারিখে রেজা ট্রেডার্স হতে 10 ব্যাগ সিমেন্ট ফেরত এলো। 28 তারিখে রড ও সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি মোটর ভ্যান ক্রয় 2,20,000 টাকা। উদ্দীপকের আলোকে কোশ্চেন হচ্ছে, ক নাম্বার কোশ্চেনে বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে ব্যয় হিসাবের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার কোশ্চেনে মার্চ 2 থেকে মার্চ 15 তারিখের লেনদেনগুলো হতে হিসাবে শ্রেণী উল্লেখসহ ডেটর ও ক্রেডিটর নির্ণয় করো। গ নাম্বার কোশ্চেন মার্চ 18 থেকে মার্চ 28 তারিখের লেনদেনগুলোর কারণসহ ডেটর ও ক্রেডিটর নির্ণয় করো। তাহলে আসো শিক্ষার্থীরা আমরা 3 নং কোশ্চেনের সমাধানটা খেয়াল করি। তাহলে দেখো ক নাম্বার ব্যয় হিসাবের পরিমাণ নির্ণয়। ব্যয় হিসাবে পরিমাণ নির্ণয়ের আগে আমি একটু বলে নিচ্ছি, তোমরা খেয়াল করো। ব্যয় হচ্ছে আয় অর্জনে বা কারবার পরিচালনায় যে অর্থ প্রদান বা প্রদেয় হয় তাকেই ব্যয় বলে। ব্যয়ের পরিচালন ব্যয়, ব্যবসায় যে পরিচালন করা হয় সেই পরিচালন ব্যয়, প্রদত্ত সুদ বা অন্যান্য খরচ এগুলো ব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে দেখো এখানে মার্চের 2 তারিখে সিমেন্ট ক্রয় 4 লক্ষ টাকা। 20 তারিখে রড আনার জন্য ট্রাক ভাড়া 25,000 টাকা। এটা হচ্ছে কি পরিবহন, ক্রয় পরিবহন। তাহলে 4,25,000 টাকা হচ্ছে মোট ব্যয় হিসাবের পরিমাণ। তাহলে উত্তর ব্যয় হিসাবের মোট পরিমাণ 4,25,000 টাকা। খ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে মার্চ 2 থেকে মার্চ 15 তারিখের লেনদেনগুলো হতে হিসাবের শ্রেণী উল্লেখসহ ডেটর ও ক্রেডিটর নির্ণয়। তাহলে আমাদের ছক তারিখ, পক্ষ বা হিসাব, হিসাবের শ্রেণী, ডেটর, ক্রেডিটর, টাকা। আমাদের 2 তারিখে লেনদেন ছিল 100 ব্যাগ সিমেন্ট ক্রয় 4 লাখ টাকা। তাহলে ক্রয় হিসাব ডেটর, নগদান হিসাব ক্রেডিটর। ক্রয় হচ্ছে কি ব্যয় আর নগদ হচ্ছে কি, নগদান হিসাব হচ্ছে সম্পদ। ক্রয় করতে গিয়ে কি হলো, ব্যয় পরিমাণ বেড়ে গেল, এর জন্য ডেটর হয়েছে। ক্রয় করতে গিয়ে কারবার থেকে নগদ টাকা চলে গেছে, সম্পদের পরিমাণ কমে গেছে, এই জন্য কি হয়েছে ক্রেডিটর হয়েছে। আর ডেটর আর ক্রেডিটরের টাকা কি থাকবে, একই থাকবে, সমপরিমাণ 4 লক্ষ টাকা। মার্চের 6 তারিখে রড ও সিমেন্টের পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয় 40,000 টাকা। তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেটর, নগদান হিসাব ক্রেডিটর। সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেটর হয়েছে, কিনতে গিয়ে কারবার থেকে নগদ টাকা চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে এই জন্য ক্রেডিটর হয়েছে। দুইটি কি সম্পদ, 40,000 টাকা, ডেটর ক্রেডিটর সমপরিমাণ টাকা। মার্চের 9 তারিখে পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি 2 লক্ষ টাকা। তাহলে চেক পাওয়া গেছে, তার মানে আমার ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, এজন্য কি হলো ব্যাংক হিসাব ডেটর হলো। দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া গেছে, এজন্য কি প্রাপ্য হিসাব কত হলো ক্রেডিটর হলো। দেনাদারের পরিমাণ কি হলো কমে গেল, সম্পদ হ্রাস পেয়েছে এজন্য ক্রেডিটর হয়েছে। দুটি কি সম্পদ 2 লক্ষ টাকা। মার্চের 15 তারিখে ব্যাংক হতে উত্তোলন 1,50,000 টাকা। তাহলে ব্যাংক থেকে উত্তোলন করাতে কি হলো, কারবারে নগদ টাকা আসছে, সম্পদের পরিমাণ বেড়ে গেল এই জন্য ডেটর হয়েছে। ব্যাংক থেকে টাকা উঠানোতে ব্যাংকে টাকার পরিমাণ কি হয়ে গেল কমে গেল, সম্পদ হ্রাস পেয়েছে এই জন্য কি হলো ক্রেডিটর হলো।
তাহলে দুটি সম্পদ হিসাবে আর আমার টাকা কত 1,50,000 টাকা। গ নাম্বার খেয়াল করো, মার্চ 18 থেকে মার্চ 28 তারিখে লেনদেনগুলোর কারণসহ ডেটর ও ক্রেডিটর নির্ণয়। 18 তারিখে বলা হয়েছে রেজা টেরাসের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় 1 লক্ষ টাকা। তাহলে প্রাপ্য রেজা টেরাস হিসাব ডেটর, বিক্রয় হিসাব ক্রেডিটর। কেন ডেটর হলো? কারণ কি সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য কি হলো ডেটর হলো, দেনাদারির পরিমাণ বেড়ে গেল। বিক্রয় আয় হয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য বিক্রয় হিসাব কি হলো ক্রেডিটর। টাকার পরিমাণ ডেটর ক্রেডিটর কি থাকবে? সমপরিমাণই থাকবে, 1 লক্ষ টাকা। মার্চের 20 তারিখ 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান 25,000 টাকা। তাহলে ক্রয় পরিবহন হিসাব ডেটর, নগদান হিসাব ক্রেডিটর। ব্যয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য ক্রয় পরিবহন হিসাব ডেটর হয়েছে। নগদ টাকা পরিশোধ করা হয়েছে, এই জন্য সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিটর হয়েছে। টাকা কি সমপরিমাণ কত? 25,000 টাকা। 26 তারিখে রেজা টেরাস হতে 10 ব্যাগ সিমেন্ট ফেরত এলো। বিক্রি করা হয়েছিল, বিক্রয়কৃত পণ্য কি আসলো? ফেরত আসলো। তাহলে কি হবে? আয় কি হলো? হ্রাস পেল। বিক্রয় ফেরত হিসাব কি হয়ে গেল? ডেটর হয়ে গেল। আয় হ্রাস পাওয়াতে একই সাথে কি হলো? দেনাদারের পরিমাণ কমে গেল, প্রাপ্য হিসাব। সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য কি হলো? ক্রেডিটর হলো 5,000 টাকা। মার্চের 28 তারিখ রড ও সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি মোটর ভ্যান ক্রয় 2,20,000 টাকা। তাহলে মোটর ভ্যান কি? সম্পদ। সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য মোটর ভ্যান হিসাব কি হলো? ডেটর হলো। মোটর ভ্যান ক্রয় করতে গিয়ে নগদ টাকা কারবার থেকে চলে গেছে, সম্পদ কি হলো? হ্রাস পেল, এই জন্য নগদান হিসাব কি হলো? ক্রেডিটর হলো। টাকার পরিমাণ কি থাকবে? একই থাকবে, 2,20,000 টাকা। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অধ্যায় 5 সৃজনশীল 1, 2, 3 তিনটা অঙ্কই আলোচনা করলাম। আমরা আজকে বহু নির্বাচনী কোশ্চেনগুলো দেখব। আমাদের বোর্ডের যে অনুশীলনীগুলো আছে সেগুলো একটু খেয়াল করো। তোমরা পৃষ্ঠা 55 বের করো, আমি এখন বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করব। খেয়াল করো, 1 নম্বর কোশ্চেনে বলা আছে হিসাবে টি ছকে মোট কয়টি কলাম? তাহলে উত্তর কি হবে? টি ছকে হবে 8টি কলাম। 2 নম্বর কোশ্চেন, হিসাব সমীকরণের সঠিক প্রকাশ হলো সম্পদ ইকুয়াল টু দায় যোগ মালিকানা সত্ত্ব, রোমান সংখ্যা 1, আর হবে 3। সম্পদ প্লাস মালিকানা সত্ত্ব সমান দায়। দুঃখিত, 2 নম্বর, সম্পদ মাইনাস মালিকানা সত্ত্ব ইকুয়াল টু দায়। ক নাম্বারটা অ্যান্সার হবে 1 ও 2। কারণ সম্পদ ইকুয়াল টু দায় যোগ মালিকানা সত্ত্ব সমাধান করি যদি আবার, তাহলে সম্পদ প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে মালিকানা সত্ত্ব, ইকুয়াল টু কি? দায়। তাহলে রোমান সংখ্যা 1 আর 2। 3 নম্বর কোশ্চেন দেখো, কোনো হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিট টাকার পার্থক্যকে কি বলা হয়? পার্থক্যকে বলা হয় উদ্বৃত্ত। দেনাদার কোন শ্রেণীর হিসাব? দেনাদার কি? সম্পদ। 5 নম্বর কোশ্চেন, একই শ্রেণীভুক্ত হিসেবগুলো হলো বেতন ও খরচ, বিজ্ঞাপন ও খরচ। তাহলে কি 1 আর 3। 6 নম্বর কোশ্চেন, লেনদেনের সাথে সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট হয় যখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় আর কি খরচ হ্রাস পায়। তাহলে কি হচ্ছে উত্তর? উত্তর হচ্ছে গ নাম্বার 2 আর 3 রোমান সংখ্যা। 7 নম্বর কোশ্চেন, প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ক্রমাগত 7 নম্বর কোশ্চেন, প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়? তাহলে দেখো উত্তর কোনটি? হিসাব প্রস্তুত করা হয়। হিসাবের মাধ্যমে আমরা কি জানতে পারি? ক্রমাগত কি প্রতিটি খাতের পরিবর্তন আর নিট পরিমাণ জানা যায়। 8 নম্বর কোশ্চেন, প্রতিষ্ঠানের অলস অর্থ দ্বারা শেয়ার, ঋণপত্র বা বন্ড ক্রয় করলে কোন হিসাবে লিপিবদ্ধ হবে? কোন হিসাবে? বিনিয়োগ হিসাবে লিপিবদ্ধ হবে। 8 নম্বর কোশ্চেন,
সরি 9 নম্বর কোশ্চেন, চলমান জের ছকে কখন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়? তাহলে কখন হয়? প্রতিটি লেনদেন লিপিবদ্ধের পর। 10 নম্বর কোশ্চেন, হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব কত প্রকার? হিসাব হচ্ছে কত প্রকার? 5 প্রকার। 11 নম্বর কোশ্চেন, কোন লেনদেনের প্রভাবে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে? বাকিতে পণ্য বিক্রয় 8,000 টাকা। নিচের তথ্যের ভিত্তিতে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। নরেশ ট্রেডার্সের 2017 সালের মে 31 তারিখের কতিপয় হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ ছিল: আসবাবপত্র 20,000 টাকা, নগদান হিসাব 30,000 টাকা, ক্রয় হিসাব 10,000 টাকা, বিক্রয় হিসাব 25,000 টাকা, মূলধন হিসাব 40,000 টাকা, উত্তোলন হিসাব 5,000 টাকা। আমাদের উদ্দীপকের আলোকে কোশ্চেন কি? 12 নম্বর কোশ্চেন হলো, নরেশ ট্রেডার্সের মোট সম্পদ কত টাকা? তাহলে দেখো, আসবাবপত্র আর নগদান হিসাব 20,000 টাকা, 30,000 টাকা, এই হচ্ছে কত? 50,000 টাকা। 13 নম্বর কোশ্চেন, মালিকানা সত্ত্বের নিট পরিমাণ কত হবে? তাহলে দেখো, মালিকানা সত্ত্ব নির্ণয় করতে গেলে কি করতে হবে? মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। তাহলে আমার মূলধন কত আছে? 40,000 টাকা, আয় কত? 25,000 টাকা, ব্যয় হচ্ছে 10,000 আর উত্তোলন হচ্ছে 5,000। তাহলে 40 25,000 যোগ হলে 40,000 25,000 যোগ হলে হলো 65,000, মাইনাস কি হলো 10,000 5,000 15,000, তাহলে কত হলো? 50,000 টাকা। তাহলে আমাদের উত্তর কত হবে? খ নাম্বার হবে 50,000 টাকা। নিচের তথ্যের ভিত্তিতে 14 ও 15 নং প্রশ্নের উত্তর দাও। জনাব জাহিদ 2017 সালের 1 জানুয়ারি নগদ 2 লক্ষ টাকা, 20,000 টাকার প্রাইজ বন্ড ও 25,000 টাকা ঋণ নিয়ে জাহিদ ট্রেডার্স নামে ব্যবসা শুরু করেন। 31 জানুয়ারি কর্মচারীদের 5,000 টাকা বেতন পরিশোধ করেন। 14 নম্বর কোশ্চেন, জাহিদ ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? তাহলে লক্ষ্য করো, নগদ যোগ কি? প্রাইজ বন্ড বিয়োগ কি? ঋণ। তাহলে প্রাইজ বন্ড হচ্ছে কি? এটা বিনিয়োগ। তাহলে 2 লক্ষ যোগ 25,000 যোগ 20,000, ঋণ কি? 25,000 টাকা। দুই তরফা দাখিলা পদ্ধতি নীতি অনুযায়ী কি প্রত্যেকটা লেনদেনে কি থাকবে? দুটি পক্ষ। তাহলে ঋণ নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব কি? ক্রেডিট। এই 25,000 টাকা এই জন্য কি হয়েছে? নগদের সাথে কি হবে? যোগ হবে। তাহলে 2,45,000 মাইনাস কত? 25,000, এই হলো 2,20,000 টাকা। তাহলে আমাদের উত্তর কত হবে? প্রারম্ভিক মূলধন হবে 2,20,000 টাকা। 15 নম্বর কোশ্চেন, উপর্যুক্ত 5,000 টাকার লেনদেনের ফলে হিসাব সমীকরণের কি হবে? তাহলে এ উপাদান হ্রাস পাবে, ই উপাদান হ্রাস পাবে। রোমান সংখ্যা কি? 1 আর 2, আমাদের খ নম্বর উত্তর হবে। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ অধ্যায় 5 নিয়ে পরপর অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে তোমাদের সাথে। আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, অনেক ধরনের ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর বাসায় তোমরা নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পড়াশোনার দিকে মনোযোগ হবে, কারণ আমরা এই সময়টা কাটিয়ে উঠে অবশ্যই আবার আমরা আমাদের রেগুলার যে জীবনযাপন সেইখানে ফিরে আসব। তো নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে, সব কিছু হবে। বাসায় সময়টা ভালোভাবে কাজে লাগাও, সুন্দর একটা রুটিন করে পড়াশোনা করো। আমাদের এই ক্লাসগুলো তোমাদের সহায়ক ভূমিকা রাখবে। তাহলে শিক্ষার্থীরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।